হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, এখানে আমাদের একটি নির্ণায়ক দেওয়া আছে। ওর প্রথম স্তম্ভের বলা হচ্ছে প্রত্যেকটি পদের মাইনর এবং সহগুণনীয়কের মান নির্ণয় করো এবং তারপরে নির্ণায়কের মান কত হবে। তো প্রথম স্তম্ভ বলতে কোন অংশটা বোঝানো হচ্ছে, এই 2, 8, -1 এই যে পদগুলো বা এলিমেন্ট গুলো রয়েছে, এদের মাইনর এবং সহগুণনীয়ক নির্ণয় করতে হবে। তো আমরা এখানে প্রথমে আমরা নির্ণয় করব কার না 2 এর ক্ষেত্রে, মানে এই যে এলিমেন্টটা, প্রথম এলিমেন্ট যেটা বা প্রথম পদ 2, তাহলে 2 এর ক্ষেত্রে আমরা নির্ণয় করব 2 এর যে মাইনর আমরা পাবো সেটা কি হবে। দেখো 2 এর মাইনরটা আমরা কিভাবে নির্ণয় করব, 2 এর যখন মাইনর আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে তখন আমরা কি করব, এই প্রথম স্তম্ভ এবং প্রথম সারি বাদ দিলে যে এলিমেন্ট গুলো থাকছে, দেখো কোন এলিমেন্ট গুলো থাকছে, এই 5, 2, 3, 7 শুধুমাত্র এই এলিমেন্ট গুলোই থাকছে। তাহলে সেই কারণে আমরা ওই যে এলিমেন্ট গুলো থাকলো ওর যে ডিটারমিন্যান্ট বা নির্ণায়ক হবে সেটাই হবে মাইনর। অর্থাৎ নির্ণায়ক নির্ণয় করতে হবে 5, 2, 3, 7, 8 আর। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, দেখো 7 5 প্রথমে এটা কোনাকুনি গুণ হয়ে গেল 35 মাইনাস, তারপরে এদের কোনাকুনি গুণ হয়ে যাবে অর্থাৎ 6। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি 29। অর্থাৎ আমরা এখান থেকে 2 এর যে মাইনর পেয়ে যাচ্ছি 29। তাহলে 2 এর যে সহগুণনীয়ক, ওই পদটার যে সহগুণনীয়ক সেটা কত হবে। এবারে দেখো সহগুণনীয়ক নির্ণয় করার সময় আমাদেরকে চিহ্নের উপর বিশেষ নজর দিতে হবে। চিহ্ন বলতে এই প্লাস সাইন আসবে না মাইনাস সাইন আসবে সেটা বিশেষ করে নজর দিতে হবে। তো দেখো এখানে এই যখন 2 এর সাপেক্ষে আমরা সহগুণনীয়ক নির্ণয় করব তখন সেটা আসবে প্লাস, 8 এর সাপেক্ষে যখন নির্ণয় করব সেটার আগে আসবে মাইনাস, এবং -1 এর সাপেক্ষে যেখানে যখন নির্ণয় করব তখন আসবে প্লাস। তাহলে এখানে যে সহগুণনীয়কটা আমরা পাবো তার আগে থাকবে প্লাস সাইন, আর এখানে মাইনরের যে ভ্যালুটা সেটাই এখানে বসে যাবে, অর্থাৎ +29। ঠিক আছে, তাহলে 2 এর যে আমরা মাইনর পাচ্ছি সেটা হলো 29 এবং যে সহগুণনীয়ক পাচ্ছি সেটাও 29। তাহলে এটা আমাদের প্রথম স্তম্ভের প্রথম যে পদ তার সাপেক্ষে হলো, অর্থাৎ 2 এর সাপেক্ষে হলো। এবারে 8 এর সাপেক্ষে করব। তাহলে 8 এর সাপেক্ষে যখন নির্ণয় করব তখন মাইনর কত আসবে, দেখো স্বাভাবিক যেহেতু 8 দ্বিতীয় সারিতে আছে, তো আমরা কি করব, এই সারি এবং এই স্তম্ভ আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে বাকি যে এলিমেন্ট গুলো এলো সেগুলো লিখে নিই, তাহলে তাদের ডিটারমিনেন্ট করতে হবে, অর্থাৎ 4, 1, 3, 7 এর নির্ণায়ক নির্ণয় করতে হবে। তাহলে এটা নির্ণায়ক করলে আমরা কত পাবো, দেখো 7 4 28 -3, অর্থাৎ আমরা পাচ্ছি কত না 25। তাহলে মাইনর যেটা বেরালো ওটা হলো 25। তাহলে এখানে 8 এর যে সহগুণনীয়ক আমরা পাবো সেটা কত হবে। আমরা অলরেডি বলেছি যে 8 এর ক্ষেত্রে যে যখন সহগুণনীয়ক নির্ণয় হবে তার আগে দেখো এখানে অলরেডি বের করা আছে, একটা বলা হয়েছিল যে মাইনাস সাইন দিতে হবে। তাহলে এখানে যেমন 25 মাইনর বেরিয়েছে, কিন্তু এখানে সহগুণনীয়ক নির্ণয়ের সময় -25 হবে। 8 এর যে সহগুণনীয়ক হবে সেটা হবে -25। তো লাস্টে এরপরে আমরা কি করব, আমরা এরপরে -1 এর মাইনর এবং সহগুণনীয়ক নির্ণয় করব। -1, তাহলে -1 এর মাইনর বলতে দেখো তাহলে তখন আমাদের এই স্তম্ভ এবং এই সারি এবং এই স্তম্ভটা বাদ দিলে বাকি এলিমেন্ট যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রে নির্ণয় করতে হবে, অর্থাৎ 4, 1, 5, 2 এই নির্ণায়কের মান নির্ণয় করতে হবে, এটাই হবে আমাদের মাইনর। এটা কত আসছে দেখো, কোনাকুনি গুণ করলে 4 2 8 মাইনাস এটা কোনাকুনি গুণ করলে 5 অর্থাৎ 3। তাহলে -1 এর যে মাইনরটা আমরা পাচ্ছি সেটা পাচ্ছি 3, এবং এর ক্ষেত্রে আমরা যে সহগুণনীয়ক পাবো সেটা কি আসবে না, এর ক্ষেত্রে যে সহগুণনীয়ক আসবে, দেখো আমরা লিখেছিলাম যে এরকম লিখেছিলাম প্লাস মাইনাস প্লাস, তাহলে সহগুণনীয়কের ক্ষেত্রে এর আগে প্লাস সাইন থাকবে এবং মাইনরটা বসে যাবে, অর্থাৎ +3 হয়ে যাবে এর সহগুণনীয়ক। তাহলে আমরা প্রথম স্তম্ভের প্রত্যেকটা এলিমেন্টের মাইনর
প্রত্যেকটা এলিমেন্টের সহগুণনীয়ক নির্ণয় করে নিয়েছি। এরপরে আমাদেরকে বলা হচ্ছে নির্ণায়কের মানটি কত হবে। ঠিক আছে, এই যে নির্ণায়কটা আছে তার মান নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবে, যে পদটা রয়েছে তার সঙ্গে তার কারেসপন্ডিং যে সহগুণনীয়ক আমরা পেয়েছি তাদেরকে গুণ করব, এবং এইভাবে তিনটি পদের ক্ষেত্রে যেভাবে পেয়েছি তাদেরকে ওই গুণ করার পর তাদেরকে যোগ করে দেবো। অর্থাৎ কি করব, এখানে দেখো 2 × 29 হবে প্রথমে, প্লাস তারপরে দেখো এই 8-এর সঙ্গে এখানে আসে -25, তার মানে এখানে হবে +8 × -25, এবং লাস্টে আমাদের কি আছে দেখো -1 ইন্টু, মানে এটা অ্যাকচুয়ালি প্লাস, এই -1-এর সঙ্গে তার সহগুণনীয়ক 3 গুণ হবে, অর্থাৎ -1 × 3। তাহলে এই যে ভ্যালুটা আমরা পাবো এটাই হবে এখানে এই নির্ণায়কের মান। তো কত আসছে দেখো, 29 2 × 58, আর এখান থেকে 25-এর সঙ্গে 8 গুণ হলে আমরা পেয়ে যাব -200, এবং এখান থেকে আমরা পেয়ে যাব -3। তাহলে আমরা কত পাচ্ছি এখান থেকে দেখো, 58 - 203, তাহলে 203 থেকে আমাদেরকে 58 বাদ দিতে হবে, তাহলে আমরা কত পাবো এখানে দেখো, এটা ক্যালকুলেট করলে আমরা পাবো -145, অর্থাৎ -145। তাহলে এখানে যে নির্ণায়কের মানটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছিল সেই ভ্যালুটা আসবে -145। vidonkco.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।